নমস্কার বন্ধুরা, আমি শিউলি সুইট ফ্যামিলিতে সবাইকে স্বাগত। তো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। তো দেখো, আমার আজকের রেসিপি হচ্ছে বেলে মাছের ঝাল। বেলে মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেলে মাছ। বেলে মাছগুলো কিন্তু বেশ বড় আছে, দেখো বেশ মোটামুটি বড়ই আছে বেলে মাছ। নিয়ে নিয়েছি এখানে বেলে মাছ কেটে ধুয়ে নিয়েছি। আর বেলে মাছের ঝাল করতে লাগছে আমার এখানে ধনেপাতা বাটা, টমেটো কেটে রেখেছি, কাঁচা লঙ্কা চেরা, নুন, হলুদ, এখানে আছে সর্ষে বাটা। আর রান্নাটা করব আমি সর্ষের তেল দিয়ে। তো চলো, প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। তার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ। নুন হলুদ দিয়ে মাছটাকে আমি ভালো করে মেখে নেব। বেলে মাছ কিন্তু ভীষণ নরম হয়, খুব হালকা হাতে ভাজতে হবে। তো দেখো, আমি বেলে মাছটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি এখানে একটা কালো রঙের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এতে আমি মাছটা ভাজবো। এতে 6 চামচের মতো আমি তেল দিয়েও দিয়েছি। তো ওটা শ্যুট করতে ভুলে গেছি। তো দেখো, 6 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এই প্যানটাতে মাছটা ভেজে তারপর কড়াইতে ঝোলটা করব। মাছগুলো কিন্তু ভালোই বড় আছে। দু একটা মাছ আমি কেটেও দিয়েছি, দেখো কেটে টুকরো করে দিয়েছি, নাহলে ভাজতে গেলে ভেঙে যাবে। তো চলো, আমি মাছগুলোকে হালকা করে মোটামুটি ভেজে নেবো আর কি। তো দেখো ফ্রেন্ডস, আমার মাছটা অনেকটা ভাজা হয়ে গেছে, আর বাকিটাই ভাজা হচ্ছে। তো আমি এদিকে নিয়ে নিয়েছি একটা কড়াই। এখানে দিয়ে দেবো সর্ষের তেল। এখানে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো। আর তোমাদের একটা জিনিস দেখানো হয়নি, আমি ফোড়নে কালো জিরে দেবো। তো এখানে নিয়ে নিয়েছি কালো জিরে। তেলটা একটু গরম হয়ে গেলেই কালো জিরেটা দিয়ে দেবো। তো দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই কালো জিরেটা দিয়ে দেবো। ছোটো চামচের হাফ চামচ মতো কালো জিরে আমি দিয়ে দিলাম। তো দেখো, আমার কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এই টমেটো, যে কেটে রাখা টমেটো চাটনি, এটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো, আমার টমেটোটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো 4 চামচ মতো সর্ষে বাটা। এখানে সাদা আর কালো সর্ষে আমি বেটে নিয়েছি, তার সাথে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন হলুদও দিয়েছি। সর্ষে যেহেতু শুধু শুধু বাটতে নেই, সেজন্য। তো দেখো, আমি 4 চামচ মতো সর্ষে বাটা দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেবো, সর্ষেটা হালকা করে একটু কষিয়ে নেব, তার জন্য একটু জল দিয়ে দেবো। আমি হলুদের বাটিটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। সর্ষেটা আমি একটু হালকা করে কষিয়ে দেব। তো দেখো, আমার সর্ষেটা হালকা করে কষানো হয়ে গেছে। অনেক বেশি কষালে তেতো হয়ে যাবে। সর্ষেটা আমি হালকা করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও আমার গলে গেছে মোটামুটি। তো এবার দিয়ে দেবো আমি এর মধ্যে পরিমাণ মতো জল। তো জলটা একটু ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেব। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন আর 1 চামচ মতো হলুদ। তো দেখো, আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন দিচ্ছি আমি এই 4টে চেরা কাঁচা লঙ্কা। এখন আমি এই ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো। ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো মাছটা। তো দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা ফুটে গেছে। আমি এক এক এর মধ্যে সব মাছগুলোকে দিয়ে দেবো। তো আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফুটতে দেবো। আর আমি দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ ধনে পাতা বাটা। এই যে দিয়ে দিলাম 1 চামচ ধনে পাতা বাটা। এটা আমি কষানোর সময় দিতে পারতাম, তখন দিইনি, গন্ধটা চলে যাবে। এখনই দিলাম, কারণ মাছটা দিয়ে একটু ফুটিয়ে আমি নামিয়ে নেব। ঝালটা বা
বেলে মাছের ঝাল করতে বেশি সময় লাগে না, খুব কম সময় লাগে। আর বেলে মাছ কিন্তু খেতে খুবই টেস্টি। ধনেপাতা কেউ চাইলে কুচিয়েও দিতে পারেন, আমি বাটাটা দিলাম, এটা মুখে পড়বে না, মিশে যাবে আর খেতেও টেস্ট হবে ভীষণ। তো আমি আরেকটুখানি ফুটাবো মাছটা দিয়ে ভালো করে, তারপরে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার বেলে মাছের ঝাল প্রায় হয়ে গেছে। তো বেলে মাছের ঝাল প্রায় হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচি মতো সর্ষের তেল। এই 2 চামচি মতো দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষে বাটার কোনো রান্নাতে, ঝাল জাতীয় কোনো রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে খুব ভালো হয়। তো একটু কাঁচা সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব একটু পরেই, একটু সামান্য ফুটে গেলেই নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল। তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। বেলে মাছ কিন্তু খুব নরম, কিন্তু খেতে ভীষণই টেস্টি। আর ঝাল খেতে মানে বেলে মাছের ঝাল তো সর্ষে বাটা দিয়ে অসাধারণ লাগে। তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করতে পারো। তো দেখো ফ্রেন্ডস, আমার বেলে মাছের ঝাল রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল টাইপের রেখেছি, একটু মানে পাতলা রেখেছি, যেহেতু ভাত দিয়ে খেতে হবে, একদম মাখো মাখো করিনি।